আহ তোমার হাতের রান্না কি যে স্বাদ, তোমার হাতের রান্না না খেলে আমার পেটই ভরে না। তোমার হাতের রান্না জাস্ট ওয়াও। এরম প্রশংসা সমীর মুখের কোন নারী শুনতে না চায়? সব নারী শুনতে চায়। একটা সত্যি কথা কি জানেন, সব নারীর কি আর ভাগ্য হয় এরকম প্রশংসা শুনতে? হয় না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আল্লাহ আমাকে খুব ভালো রাখছে। তো প্রতিদিনের মতো আজকে একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো আশা করি ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর আমার পেজটা যদি ফলো করে রাখো নাই তাহলে অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য পেজটা ফলো করে দিবে। তো বহুত দিন হইলো আমি ভালো করে একটু রান্না বাড়া করতে পারি নাই। আমার যেহেতু বাচ্চা হয়ে গেছে, আর বাচ্চা হওয়ার পরে এতটা মানে কামের চাপটা বেশি হয়ে যায়, মানে যারা বাচ্চার মা সেরাই বুঝতে পারে। ওইদিকে তোমাদের দাদাভাই যেহেতু অফিসে যায়, অফিসে যাওয়ার জন্য সকালে ওনাকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে হয়, তারপরে লাঞ্চের জন্য টিফিন দিতে হয়। এগুলো করতে আমার সারাদিন কীভাবে চলে যায় আমি নিজেও মানে বুঝতে পারি না। আর সারা রাত তো বাচ্চার কারণে ভালো করে ঘুমও পারতে পারি না। আর আমার সারাটা দিন মাথাটা এত মানে ব্যথা করে, তার মধ্যেও আমার মানে সব কিছু করতে হয়। কি করব, নিজের কাম, সংসারে সারা কাম নিজেরই সামালা লাগবো যেহেতু। তো ইতিমধ্যে কথাবার্তা হতে তোমরা বুঝাই গেছো আমি কি রান্না করতেছি। তো একটু পাঙ্কাশ মাছ নিয়েছে তোমাদের দাদাভাই। তো পাঙ্কাশ মাছটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। পাঙ্কাশ মাছটা আমার কাছে মানে হালদি নিমক একটু হালকা করে মরিচ দিয়ে ভাইজে তরকারি দিতেই কিন্তু ভালো লাগে। আর এইটা খাইতে কিন্তু তোমাদের দাদাভাই অনেক পছন্দ করে। তাই তো আমি হাজব্যান্ডে যেহেতু খাইতে পছন্দ করে, আমার এরকম করে বানাইতে হবে। ওই জন্যই তো আমার হাজব্যান্ড আমার হাতের রান্না খাইয়ে এত প্রশংসা করে, আর খাইতেও ভীষণ ভালোবাসে। তাই তো আমি মাছটা সুন্দর করে একটু হালকা করে মানে নিমক, হালদি, মরিচ দিয়ে নিজে হাতে মানে সুন্দর করে মাখায় চোখে ভাইজা নিছি। তারপরে কি তরকারি রান্না করছি এটা তোমরা তো দেখে বুঝে গেছো। শীতের দিনে কমেন তরকারি তোমরা তো সবই জানো, টমেটো, আলু, মটর তোমরা কেরা কী বিলা জানো আমি জানি না, আমরা কিন্তু মটর বিলাই জানি। তো আমি কাইটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে কেরাহিতে একটু তেল দিয়ে নিলাম। তরকারিটা সুন্দর করে আমি কষাইয়ে একটু ঝুল দিয়ে অল্প টাইমের জন্য মানে ঢেকে দিব, তরকারিটা সিদ্ধও করে দেব। তো এই তো আমার তরকারিটা কষানি হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে একটু ঝুল দেবো। তো কষাবার দিয়ে থুই আমি এইদিকে বাচ্চাকে যায় দেখি, আমার বাচ্চা তো মানে ভীষণ কান্দাকাটা করছিল। তারপরে তরকারিটাতে একটু ঝুল দিয়ে দিলাম। তারপরে আমি ভাইজা রাখা মাছ